বাম কংগ্রেসকে নিয়ে তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বাংলায় রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। আজ দিনভর মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি ছিল রাহুল গান্ধীর, আর সেই রাহুল গান্ধীর ন্যায়যাত্রাতেই সিপিএম এর মোহাম্মদ সেলিম তিনি যোগদান করলেন। আজ একাধিক কর্মসূচি রাহুল গান্ধীর মুর্শিদাবাদে, আর সেই মুর্শিদাবাদের ন্যায়যাত্রাতেই যোগ দেন বাম নেতা মোহাম্মদ সেলিম। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, এই যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র বিরোধিতা করছেন, আর এই আবহেই রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় বামেরা, ঠিক তাৎপর্য কতটা? দেখো, সবচেয়ে প্রথমে বলার যে আজকে অধীর গড়ে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, ভারত জোড়ো ন্যায়যাত্রা ছিল। অধীর চৌধুরীর কোথাও অবশ্যই এটা রাহুল গান্ধীর সামনে প্রুফ করা বা প্রমাণ করার জায়গা ছিল যে অধীর গড় এখনো কতটা অটুট। সেই জন্য কিন্তু যদি আমি চিত্রটা দেখি তাহলে কিন্তু কোথাও গিয়ে বলতে হবে যে রাহুল গান্ধীর সামনে কিন্তু ছবিটা তুলে ধরতে যথেষ্ট সফল হচ্ছেন অধীর চৌধুরী। কারণ মালদা থেকে ক্রস করে যখন মুর্শিদাবাদ আসে, মুর্শিদাবাদের লালগোলা বহরমপুর যখন পুরো র্যালিটা হয়, প্রচুর মানুষ কিন্তু উৎসাহ মানুষ তারা কিন্তু ছিলেন, এবং মূলত র্যালিটা কিন্তু গ্রামের ভেতর থেকে এবং সংখ্যালঘু ভোট যেখানে রয়েছে সেই অঞ্চলগুলো থেকেই নিয়ে আসা হয়। তো কোথাও গিয়ে যতই বলা হোক ভারত জোড়ো ন্যায়যাত্রা কিন্তু আগামী লোকসভা এসে মাথায় রয়েছে। ঠিক এই পজিশনে এই জায়গায় দাঁড়িয়ে আজকে জঙ্গিপুরে বাম শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সঙ্গে শতরূপ ঘোষ, এই বামের নেতৃত্ব তারা কিন্তু গিয়ে উপস্থিত হন এবং তখন রাহুল গান্ধী মধ্যাহ্নভোজ করেন। তারপর সেখানে তারা কথাও বলেন। প্রশ্ন একটা অবশ্যই উঠছে, যদি তারা কথা বললেন সবই ঠিক ছিল, কিন্তু জয়রাম রমেশ কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব বলছেন, বারবার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলোচনা খোলা রয়েছে, তার মমতা বন্দ্যোপাধ্যায় সিট শেয়ারিং নিয়ে তারা আলোচনা করতে চান, তাকে নিয়ে পাশে লড়তে চান। আপনি সেখানে দাঁড়িয়ে তার কয়েক হাত দূরে দাঁড়িয়ে যখন মোহাম্মদ সেলিম বলছেন যে তৃণমূল থাকলে আমরা থাকবো না, তৃণমূল নেই দেখেই আমরা এসেছি। অর্থাৎ এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আরো একটা খুব তাৎপর্যের বিষয়, মোহাম্মদ সেলিমরা যখন পৌঁছলেন তাদের সঙ্গে ছবি হয়তো উঠলো, বৈঠকও হলো, কিন্তু তারপর যে র্যালি তাতে কিন্তু আর বাম নেতৃত্বকে দেখা গেল না। যদিও মাঝপথে বিভিন্ন জায়গায় লাল পতাকার অংশগ্রহণ অবশ্যই ছিল, অর্থাৎ সিপিএম এর পতাকা ছিল, কিন্তু মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী তারা আর র্যালিতে কিন্তু অংশগ্রহণ করলেন না। কেন করলেন না এটাও তো তাৎপর্যের বিষয়। অর্থাৎ এমন একটা পজিশন জায়গা তৈরি হয়েছে যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এখনো চাইছে তৃণমূলের সঙ্গে হাঁটতে, বঙ্গ নেতৃত্ব কংগ্রেসের তারা চাইছেন বামকে নিয়ে পাশে চলতে। ঠিক এমন একটা পরিস্থিতি যেখানে আগামীকাল ভারতীয় ন্যায়যাত্রা বাংলা ছেড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাবে। তবে তার আগে কিন্তু বঙ্গের রাজনৈতিক অবস্থান এখনো স্পষ্ট হচ্ছে না, কংগ্রেস কাকে নিয়ে চলতে চাইছে, কংগ্রেস নাকি তৃণমূল কংগ্রেস নাকি বাম বা সিপিএম কে। বেশ, এবং 24টা 19 নয়, 21 নয়, 23 নয়, 2024 দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়, যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না, সেটা যখন প্রশ্ন, সেখানে ব্যাটল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে, এখানে আমি এসেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে।